ভোটে তৃণমূলের গুন্ডারা গুন্ডামি করতে পারেনি। এটা একটা দিদির মনে খচখচ করছে আর কি, যে আমার গুন্ডারা বেকার হয়ে গেল। তাহলে রইল কি গণনা, যে গণনা কেন্দ্রে কারা গণনা করবেন সেটাও সম্পূর্ণভাবে আইনগত দিক থেকে নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত। সেক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীকেই দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। অতএব নির্বাচন কমিশন তার যে অধিকার, সেই অধিকারকে প্রয়োগ করে যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দিয়ে থাকেন, এতে আপত্তির কি আছে? তার সমস্যার জায়গা এটাই যে তার গুন্ডারা বেকার হয়ে যাচ্ছে। তো সেই গুন্ডাদের গুন্ডামি করার যে শেষ সুযোগ, কাউন্টিং বা হলে গিয়ে হই হই করা, দল বেঁধে একসঙ্গে ঢুকে পড়া, পুলিশকে অমান্য করে মামলা করতে গেলে যে পয়সা লাগবে, সে বেআইনি টাকা ওদের প্রচুর আছে, সেই টাকাটা তো খরচা করতে হবে। ওনার সমস্ত গুরুত্বপূর্ণ ইস্যুগুলো সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছেন, তারপর এ নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজনই নেই। কুণাল ঘোষ বলছে এখন আমি দুলছি, 4ঠা মের পরে কর্পূরের মতো সব উবে যাবে। উনি দুলছেন মানে উনিও উড়ে যাবেন। উনি যে কথা বলেছেন তার অর্থ তো তাই দাঁড়ায়, উনি দুলছেন, এরপর উনি হাওয়া হয়ে যাবেন। প্রশাসন এমন কড়া কাজ করেছেন যে প্রশাসনটা ওর হাতের মধ্যে ছিল না। তাদের গুন্ডা বাহিনী, তারা তো অকেজ হয়ে গেছে। গুন্ডা বাহিনী এখন কি করবে? তাদের চাঙা করতে হবে। তাই চাঙা করতে গেলে পরে গুন্ডা নেত্রীকে রাস্তায় নামতে হবে। উনি মুখ্যমন্ত্রী হিসেবে বলবেন না, বলুন গুন্ডা নেত্রী হিসেবে উনি কাজগুলো করছেন। গণনা কেন্দ্রে কেন রাজ্য সরকারের কেউ থাকবে না? রাজ্যের যে কর্মী যারা রয়েছে, রাজ্য কর্মচারী কেন থাকবে না? কেন কেন্দ্রীয় বাহিনীর লোকজন থাকবে? এই নিয়ে আজকে হাইকোর্টেও হয়েছিল, আজকে সুপ্রিম কোর্টে সুপ্রিম থাপ্পড় খেলো তৃণমূল সরকার। কি বলবেন? দেখুন, তৃণমূল দল যাদের পরামর্শে পরিচালিত হন, তারাই তো একমাত্র ঠিক বলতে পারবে কেন তারা এই মামলা করিয়েছেন। আর ওদের তো টাকার অভাব নেই, সুতরাং কথায় কথায় দিল্লি যাওয়াটাও ওদের পক্ষে কোনো অসুবিধে নয়। এটা তো সিপিআইএম না, আবার দিল্লি মামলা করতে যাবো, বিকাশ ভাবছি নিজের টিকিট কাটবে, ও পিটিশন ফাইল করবে কি করে, এসব বাদ দিন। কথা হচ্ছে যে নির্বাচন কমিশনের একটা সাংবিধানিক দায়িত্ব এবং অধিকার নির্বাচনটাকে শান্তিপূর্ণভাবে পরিচালনা করা। এবারের নির্বাচন এখনো পর্যন্ত নির্বাচন কমিশন মোটামুটি ভাবে তারা একটা সাফল্য পেয়েছে। ভোটে তৃণমূলের গুন্ডারা গুন্ডামি করতে পারেনি। এটা একটা দিদির মনে খচখচ করছে আর কি, যে আমার গুন্ডারা বেকার হয়ে গেল। তাহলে রইল কি গণনা, যে গণনা কেন্দ্রে কারা গণনা করবেন সেটাও সম্পূর্ণভাবে আইনগত দিক থেকে নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত। নির্বাচন কমিশন ঠিক করবেন কারা গণনা কেন্দ্রে থাকবেন। তাদের নিশ্চয়ই একটা অফিসারদের একটা পুল থাকে, রিজার্ভ পুল, যেখান থেকে তারা অফিসারদের নিয়োগ করেছেন। সেক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীকেই দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। অতএব নির্বাচন কমিশন তার যে অধিকার, সেই অধিকারকে প্রয়োগ করে যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দিয়ে থাকেন, এতে আপত্তির কি আছে? যুক্তিসঙ্গত আপত্তির কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। 4 ঘন্টা তাহলে স্ট্রং রুমের ভিতরে গিয়ে তিনি ঘোরাফেরা করতে পারবেন না, এটাই কি তার সমস্যার জায়গা? তার সমস্যার জায়গা এটাই যে তার গুন্ডারা বেকার হয়ে যাচ্ছে। তো সেই গুন্ডাদের গুন্ডামি করার যে শেষ সুযোগ, কাউন্টিং বা হলে গিয়ে হই হই করা, দল বেঁধে একসঙ্গে ঢুকে পড়া, পুলিশকে অমান্য করে বিরোধী দলের যারা থাকেন তাদের বসতে না দেওয়া, এইসব অভিজ্ঞতা আমাদের আছে। তো সেই কারণেই হয়তো তিনি আদালতে গিয়েছিলেন, ভেবেছিলেন আতঙ্কবশতই কি তিনি আদালতে? বটেই তো, সম্পূর্ণ আতঙ্ক। উনি আতঙ্কিত, আতঙ্কের বহিঃপ্রকাশ ঘটছে। দেখছেন, শারীরিক ভাষাটা দেখলে বুঝতে পারবেন যে তিনি আতঙ্কে আছেন। যদি কোনো দল মনে করে যে আমি কনফিডেন্ট, আমি জিতবো, সে তো এইসব নিয়ে হইচই করবে না। বিরোধীরা কর্পূরের মতো হয়ে যাবে। তাহলে এত চিন্তাকে দুলছেন কেন? দোলা তো আতঙ্কের প্রকাশ, দোলা তো খুব স্বস্তির প্রকাশ নয়। তাই তো বলছি, মানুষ ভোট দিয়েছেন, গুন্ডারা কাজ করতে পারেননি, দখল করে নিতে পারেননি 11টার পর থেকে যা করতে ওরা, এখন তাতে ওরা আতঙ্কে আছেন। পরিবর্তনের কি একটা হাওয়া রয়েছে? আমি বললাম তো, একটা মৌলিক পরিবর্তনের হাওয়া আছে। প্রত্যাহার না, পরিবর্তন, গুণগত পরিবর্তন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্যই কি এত তৎপর হয়ে উঠেছেন?
হ্যাঁ, তা তো এর আছে। আগে তাকে এইভাবে তার এই অতি আতঙ্কে আছেন। তো এই গুন্ডারা যতদিন নির্বাচনী প্রক্রিয়ায় থাকবেন হুম, ততদিন পশ্চিমবঙ্গের নির্বাচন শান্তিপূর্ণ হবে না। এবার নির্বাচন কমিশন প্রশাসন কড়া হাতে ধরেছেন, গুন্ডারা অকেজো হয়ে গেছে। এখন তারা দেখাবার চেষ্টা করছেন যেভাবেই হোক যে আমরা এখনো গুন্ডা আছি, আমাদের অস্তিত্ব আছে। আতঙ্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এত অতি তৎপরতা কিসের যে স্ট্রং রুমের মধ্যে 4 ঘন্টা তাকে বুথ পাহারা দিতে হচ্ছে, ইভিএম মেশিন পাহারা দিতে হচ্ছে, যেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, 3টে লেয়ারের বাহিনীরা রয়েছে, তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী হিসেবে ভিতরে ঢুকে ইভিএম মেশিন পাহারা দিতে হচ্ছে। তার তিনি কারণ মুখ্যমন্ত্রী। কারণ হচ্ছে উনি দেখেছেন যে উনি অসভ্যতা করলে পরে অনেক বেশি প্রচার পান, এবং উনি কোনো গঠনমূলক কাজ, সভ্য কাজ করে প্রচার হয় না। সেই জন্যই সবসময় দেখবেন উনি অসভ্যতা করেন। এই যেটা করছেন এটা অসভ্যতা। 4 ঘন্টা ধরে হ্যাঁ, এত অসভ্যতা করছেন কেন? আপনারা এত আলোচনা করছেন, এত মিডিয়া দেখাচ্ছে, অল ইন্ডিয়া মিডিয়া দেখাচ্ছে। যদি উনি ভদ্রভাবে বসে থাকতেন কেউ দেখাতে হতো। সেই প্রচারের জন্যে এইগুলো হয়। উনি প্রচার ছাড়া বাঁচতে পারেন না। এত বলছি যে 4 ঘন্টা মিডিয়া অফ করে দেন, দেখবেন ওকে আইসিইউতে পাঠিয়ে দিতে হবে, দম বন্ধ হয়ে যাবে। 260টিরও বেশি, 226টিরও বেশি, কখনো 300টিরও বেশি সিটে মুখ্যমন্ত্রী জিতবেন তিনি নিজে। বলছি স্যার, সিট তো রয়েছে 294টি, সেখানে 260, 300টিরও উপরে হয়ে যাচ্ছে। কি মস্তিষ্কের গন্ডগোল আছে ওরা, আমি বহুদিন আগে বলেছি, আপনাদের চ্যানেলেই বলেছিলাম বোধহয়। সুতরাং উনি যা বলবেন সেই কথাকে গুরুত্ব দিবেন। উনি এইসব কথাগুলো বলছেন গুন্ডা বাহিনীকে চাঙা করার জন্য। নির্বাচনের প্রক্রিয়ায় গুন্ডা বাহিনী খুব একটা সুবিধা করতে পারেনি। প্রশাসন এমন কড়া কাজ করেছেন যে প্রশাসনটা ওর হাতের মধ্যে ছিল না। তাতে গুন্ডা বাহিনী তারা তো অকেজো হয়ে গেছে। গুন্ডা বাহিনী এখন কি করবে? তাদের চাঙা করতে হবে। তাই চাঙা করতে গেলে পরে গুন্ডা নেত্রীকে রাস্তায় নামতে হবে। উনি মুখ্যমন্ত্রী হিসেবে বলবেন না, বলুন গুন্ডা নেত্রী হিসেবে উনি কাজগুলো করছেন। তিনি প্রার্থী। উনি তো ওর গুন্ডা বন্ধুদের বুঝিয়েছেন না যে দখল করে ভোট নিতে হবে, সেটা পারেনি। সেটা না পারাতে ওর গুন্ডা বাহিনী তো খানিকটা অস্বস্তিতে হচ্ছে, ছটফট করছে, কি করবো। তাই তিনি রাস্তায় নেমে গুন্ডামিটা করার চেষ্টা করছেন। হাইকোর্টে গিয়ে খারিজ করে দেওয়া হলো টিএমসির মামলা, তারপরে আমরা দেখতে পাচ্ছি তারা সুপ্রিম কোর্টেও চলে গেল। পয়সা আছে যাবে না কেন? মামলা করতে গেলে যে পয়সা লাগবে, সে বেআইনি টাকা ওদের প্রচুর আছে, সেই টাকাটা তো খরচা করতে হবে। কিন্তু কপিল সিব্বল প্রশ্ন করছে যে আমাদের 4টি গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে, কেন রাজ্য সরকারের প্রতিনিধিও থাকবে না, শুধু কেন্দ্রীয় বাহিনী ওখানে কেন থাকবে? ওনার সমস্ত গুরুত্বপূর্ণ ইস্যুগুলো সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছেন, তারপর এ নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজনই নেই। কিন্তু বুথে সমস্যা নাকি অশান্তি, প্রত্যেকটা বুথে নাকি কমিশন আশঙ্কা করছে সমস্যা অশান্তি হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারের প্রতিনিধি কি সেই সমস্যার সমাধান করতে পারবে নাকি কেন্দ্রীয় বাহিনী? এই ধরনের প্রশ্নগুলো উঠলোই বা কেন? আবারও বলি, ঘুরে ফিরে একই উত্তর দিতে হবে। যেহেতু ওরা সরাসরি গুন্ডামি করতে পারছে না, গুন্ডামি তো সবসময় হাতে লাঠি নিয়ে হয় না। কাউন্টিং স্টেশনে যেভাবে গুন্ডামি করে বেশি লোকজন ঢুকিয়ে দিয়ে, যে অভিজ্ঞতা যাদের আছে তারা জানে। তো সেই সবগুলো নিয়ন্ত্রিত হচ্ছে, তাতে উনি আতঙ্কিত হচ্ছেন। স্যার, একেবারেই শেষ প্রশ্ন। তৃণমূলের কথা শুনছি, বিজেপির কথা শুনছি, বামেদের নিয়ে নানান রকম কটাক্ষ চলে, তারা সোশ্যাল মিডিয়ায় রয়েছে, শূন্য থেকে মহাশূন্যে চলে গেছে। বামেরা কি এবারে খাতা খুলতে পারবে? ওদের আতঙ্ক তো সেটাই। বারংবার মুখ্যমন্ত্রীর মুখেও শোনা যায় বাম আইনজীবী ওদের চাকরিকে ওদের বাম প্রসঙ্গটা খুব ওদের দুজনেরই আতঙ্ক এইটাই যে এই নির্বাচনের 4 তারিখে আমি বললাম বামেরা পেনাল্টি বক্সে ঢুকে গেছে, ওদের ভয় হচ্ছে গোলটাকে দিয়ে দেয়।